আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান রকি। আমি এই ইউনিয়নের একজন বসবাসকারী আর কি। তো বিষয়টা হচ্ছে আজকের আমাদের যে প্যানেল চেয়ারম্যান আছে, ইনার নজর খারাপ। শুধু ওনার নাম সদুল শামীম স্বপন। শুধু নজর খারাপ বলে না, আমাদের গ্রামের যে মা বোন আছে রাস্তাতে চলাচল করে, যেখানে দুইটা মহিলা বসে থাকে সেখানে উনি আড্ডা, সেখানে উনি বেশি যাওয়া আসা করে। শুধু আমার সমস্যা বলে না, এটা আরো অনেককে এরকম প্রস্তাব দিছে। কিন্তু বিষয়টা জানেন যে হচ্ছে মহিলারা শরমে কাউকে এগুলা বিষয় বলতে পারে না, কিন্তু আমাকে যেহেতু বলছে কথাটা, যার কারণে আজকে প্রতিবাদটা উঠছে এবং আরো অনেকে মাথা উঠায় দাঁড়াইছে বিষয়টা নিয়ে। যে হচ্ছে আমাকে প্রস্তাব দিছিল সে, যে আমাকে টিসিবিএস চালের লোভ দেখাইছে, তার জমি আছে, আমাকে জমি চাষবাসের জন্য দিবে, তার জমিতে আমাকে দোকান করে দিবে এবং অন্যান্য আরো বিভিন্ন লোভ দেখাইছে আর কি। তো আমি প্রথমে জিনিসটা গুরুত্ব দেইনি, কারণ আমার কাছে প্রমাণ ছিল না। যখন আমি প্রমাণ জোগাড় করি, সে আমাকে আমার মোবাইলটা আমার থেকে কেড়ে নেয় এবং আমাকে মার্ডার পর্যন্ত আর কি চেষ্টা করে। তারপরে আমি কোনোভাবে সেখান থেকে পালাই বাসে আসি এবং তারপরে আমার যেগুলা বড় ভাই ছিল তাদের সকলকে জানাই এবং তারপর সেখান থেকে এই পর্যন্ত আর কি আসা। কারণ হচ্ছে সে আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে, সে আমাকে প্রস্তাবটা দিছিল আমাকে, এবং 4-5 জন মিলে মার্ডারের পর্যন্ত চেষ্টা করছিল আর কি, আমার উপর হামলা করেছিল চাকু দিয়ে। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান রকি। জি, যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং এটা আমরা কঠিন শাস্তি চাই। শুধু আজকে এটা আমার সমস্যা বলে না, আমাদের মা বোনের সমস্যা। আজকে হয়তো বা আমি এটা শিকার হতে চলেছিলাম, কিন্তু কোনো কারণে হই নাই। এবং এটা যদি যথাযথ শাস্তি না হয়, তাহলে হয়তো বা এমনও হতে পারে যে অন্য কোনো মহিলা এর পরবর্তী শিকার হতে পারে। আজকে মানববন্ধনটা হচ্ছে তার শাস্তির দাবিতে। যে সে আমাকে যে লোকটা দেখাইছে বা মা বোনদের প্রতি এতদিন ধরে যে নির্যাতনটা, মানে আমার স্ত্রীকে আমার মাধ্যমে সে আর কি হচ্ছে মেলামেশার সংবাদটা আমার মাধ্যমে সে আমার স্ত্রীকে দিছিল। ভাবে দেখেন, আমি তার স্বামী, আমাকে আসে সরাসরি বলতেছে তোমার ওয়াইফের সঙ্গে আমি মেলামেশা করব। এটা কোন পর্যায়ের কথা একটা ভাবে দেখেন। অথচ অথচ সে আমাদের জনপ্রতিনিধি, আমরা যে কোনো বিপদে তার কাছে যাব। সে যদি আমাদের কাছে এরকম শোষণ করে, আমরা কার কাছে যাবো বিপদে?